একটা টেবিল, 3টে চেয়ার, বসে রয়েছেন জাতীয় রাজনীতির 3 জন মুখ। 2 জন এক মেরুর, অন্যজন আরেক। যা ঘিরে নয়াদিল্লির অলিতে গলিতে চলছে চর্চা। টানা 88 মিনিট রুদ্ধদ্বার বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। কিন্তু কেন? এই বৈঠক অবশ্য সাংবিধানিক বিধি মেনেই। কেন্দ্রীয় তথ্য কমিশনার এবং 8 তথ্য কমিশনার নিয়োগের পাশাপাশি পরবর্তী ভিজিলেন্স কমিশনার নিয়োগের বিষয়ে আলোচনার জন্য মুখোমুখি বসলেন এই 3 জন। কিন্তু যখন গোটা বিষয়টা সাংবিধানিক নীতি মেনেই হয়েছে, তাহলে এই নিয়ে এত চর্চার কি রয়েছে? একাংশ মনে করছেন সময়টা এখানেই বড় ফ্যাক্টর। 3 নেতার এতক্ষণ মুখোমুখি বসা, তাও আবার শীতকালীন অধিবেশন চলাকালীন, সাম্প্রতিক অতীতে কার্যত নজিরবিহীন। বুধবার দুপুর 1টা নাগাদ প্রধানমন্ত্রীর অফিসে পৌঁছে যান রাহুল গান্ধী। বৈঠক শুরু হয় 1:07 88 মিনিট পর অফিস থেকে বেরিয়ে আসেন বিরোধী দলনেতা। কিন্তু এতক্ষণ ঠিক কি আলোচনা হলো? সর্বভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির একটি প্রতিবেদন অনুযায়ী কেন্দ্রীয় তথ্য কমিশনার, 8 তথ্য কমিশনার এবং ভিজিলেন্স কমিশনারের নিয়োগ নিয়ে আপত্তি প্রকাশ করেছেন রাহুল গান্ধী। পাশাপাশি নিজের বক্তব্য লিখিত আকারেও জমা দিয়েছেন তিনি। অবশ্য এই নিয়ে সরকারিভাবে এখনও কোনো বিবৃতি জারি করা হয়নি। উল্লেখ্য, মোদি জমানায় পরিবর্তিত আইন অনুযায়ী মুখ্য নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার নিয়োগের মতো মুখ্য তথ্য কমিশনার এবং ভিজিলেন্স কমিশনার নিয়োগের কমিটিতে থাকবেন প্রধানমন্ত্রী, একজন প্রধানমন্ত্রী মনোনীত মন্ত্রী এবং লোকসভার বিরোধী দলনেতা। কমিটির বৈঠক ডাকবেন প্রধানমন্ত্রী, সেই বৈঠকে গৃহীত নাম যাবে রাষ্ট্রপতির কাছে, আর তারপরই তিনি নিয়োগ করবেন। TV9 বাংলা ডিজিটাল। রাজনীতি শুধুই কি রাজার নীতি? রাজা উজিরের চোখে নয়, আপনার আমার চোখে সমাজের ছবি। কঠিন কথা সহজভাবে না বললেই নয়। প্রতিদিন রাত 9টায় TV9 বাংলায়। TV9 বাংলা না দেখলেই নয়।